বাবার বাড়িতে আর যাব না। ওই বাড়িতে গেলে আমি অলস হয়ে যাই, কিছু ভালো লাগে না, শুধু খাই দাই ঘুমাই, খাই দাই ঘুমাই, আর কিচ্ছু না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেক দিন পর একটি ব্লগ নিয়ে আসলাম। আসলে ভেবেছিলাম বাবার বাড়িতে যাব, ওইখানে গিয়ে ফ্রি মাইন্ডে কোনো কাজ কাজ থাকবে না, তখন ব্লগ আপলোড করব। কিন্তু আমার মতো অলস মেয়েরা বুঝেনি তো, বাবার বাড়িতে গেলে আমার মতো আর কে কে এরকম করেন আমি জানি না, কিন্তু আমি বাবার বাড়িতে গেলে অনেক অলস হয়ে যাই। এখানে শ্বশুর বাড়িতে আসলে একরকম এনার্জি থাকে কাজ করার, প্রতিনিয়ত কাজ করি, কোনো কিছু অলসতা কাজ করে না, কিন্তু বাবার বাড়িতে গেলেই আমার এরকম অলস হয়ে কাজ করে। প্রায় 15 দিন পর বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আজ আসলাম। এরপর মনে করতেছি যে একটা ব্লগ দেওয়াই যায়, কারণ এতদিন তো ঘুরছি, সব কিছু করছি, আড্ডা দিছি, কিন্তু ব্লগ দেওয়া হয়নি। শ্বশুর বাড়িতে এসে দেখি ঘর দরের কি অবস্থা, আমার রুমটা একদম নোংরা হয়ে আছে, যার কারণে এসে বিছানার চাদরগুলা সব কিছু ধুতে দিয়েছি। ধুবো, ধোয়ার পাশাপাশি রান্নাও করে ফেলতেছি। ডাউল ভাজা, আজকে বেশি কিছু রান্না করিনি, জাস্ট ডাউল ভাজা আর একটা মাছের ভর্তা করেছিলাম, কারণ তরকারি অনেকগুলো আছে। এর জন্য শাশুড়ি মা বলেছিল আর কিছু রান্না করতে হবে না, তুমি এই 2টা তরকারি রান্না করো, এটা দিয়ে সবাই খেয়ে ফেলবে। এরপর ভাত রান্না করার জন্য ভাতের চাউলগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। ছোটবেলা থেকে আমি অনেক অলস, এটা হাস্যকর কথা হলেও সত্যি কথা। বাড়ির ছোট মেয়েরা বুঝি অলসই হই, কারণ অনেক আদরে বড় হয়েছি তো, মা কোনো কিছু করতে দেয় নাই। সারাদিন শুয়ে শুয়ে শুধু ফোন টিপছি, পড়াশোনা করছি, ঘুরছি গাড়ছি, এই তো আড্ডা দিছি। রান্না শেষে আমার এরকম মোছামুছি না করলে ভালোই লাগে না, কেমন জানি লাগে। রান্নাঘরটা এরকমভাবে পরিষ্কার করলে আমার মনের মধ্যে অনেক শান্তি লাগে, দেখতেই অনেক ভালো লাগে। আজকে অনেকগুলো কাপড় কাচ্ছিলাম, তারপর ছাদ থেকে নিয়ে আসলাম, শুকিয়ে গেছে কাপড়গুলো। এখন কাপড়গুলো গুছিয়ে নিব, গুছিয়ে আলমারির ভিতরে রেখে দিব। আমার মা আমার জন্য তো অনেক টেনশন করে, তুই কিভাবে শ্বশুর বাড়িতে কাজকর্ম করিস, এখানে এসে তো তুই সারাদিন পরেই থাকিস, ঘুমাস, বসে থাকিস। কিন্তু আমার মা তো জানে না আমি এখানে এসে কতগুলা কাজ করি, তার মেয়েটা অনেক কাজের হয়ে গেছে। এই কারণে ভাবতেছি আর বাবার বাড়ি যাব না, ওইখানে গেলে আমার ভিডিও আপলোড করা হয় না, রিলস দেওয়া হয় না, সব কিছু আমি বলে যে আড্ডার মধ্যে পড়লে। ইনশাল্লাহ এখন থেকে ডেইলি ব্লগ আপলোড দেওয়ার চেষ্টা করব। এই তো দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি নামাজ পড়ে। এখানে আসলে আমার সব কিছু রুটিন মাফিক চলে, সকালে নাস্তা থেকে শুরু করে রান্না বান্না থেকে ঘর গোছানো থেকে শুরু করে নামাজ থেকে শুরু, সব কিছু আমার রুটিন হয়ে যায়। একটা মেয়ে বিয়ের পর অনেক পরিবর্তন হয়, এটা আমি নিজেই উপলব্ধি করতে পারছি। তার অনেক ধৈর্য হয়ে যায়। ছোটবেলায় যে কাজগুলি করতো সে কাজগুলি আর করে না, কারণ সে যে এখন শ্বশুর বাড়িতে থাকে, শ্বশুর বাড়ির মানুষ কি বলবে, কত নিয়ম কানুন তার মেনে চলতে হয়। যাই হোক, আমার এই ব্লগে যদি কোনো কিছু ভুল করে থাকি ক্ষমা করে দিবেন। আমার আজকের ব্লগটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন।